নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। রেলওয়ে টিটি নিয়োগ 2025, রেলওয়ে টিটি রিক্রুটমেন্ট 2025 যেখানে 3000 শূন্যপদে টিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে, একদম A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম প্রত্যেকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে টিটি রিক্রুটমেন্ট 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে তুলে ধরছি, যেখানে তোমাদের 3000 শূন্যপদ। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 3000। এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, তোমাদের আবেদন করতে গেলে যে কোনো একটি আরআরবি সিলেক্ট করে তোমাদের আবেদন করতে হবে। এখানে অনেকগুলো আরআরবি দেখতে পাচ্ছ, সেই আরআরবির মধ্যে যে কোনো একটি আরআরবি তোমাকে সিলেক্ট করতে হবে এবং তোমাদের আবেদন করতে হবে। এখানে পরবর্তী একটি ওভারভিউ দেওয়া হয়েছে, অর্থাৎ টিটি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ট্রাভেলিং টিকিট এক্সামিনার, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। সিলেকশনের জন্য তোমাদের এই স্টেপগুলো থাকবে, যেমন হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল হবে, তারপরে তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে। ওকে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন কারা করতে পারবে, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এলিজিবিলিটি। দেখো, তোমাদের এখানে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 35 বছর। তুমি যদি একজন OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। ওকে, এছাড়া যারা PWD ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারো, তোমরাও এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। যোগ্যতার ক্ষেত্রে যদি বলি, দেখো তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে, সঙ্গে যদি তোমার ডিপ্লোমা করা থাকে, মানে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, তাহলেও আবেদন করতে পারবে। আবার যারা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করেছো, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো, তাহলেও তুমি আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। ইউআর OBC যারা ক্যান্ডিডেট তাদের 500 টাকা আবেদন মূল্য লাগবে। SC ST EWS এবং PWD ক্যাটাগরি থেকে তাদের 250 টাকা আবেদন মূল্য লাগবে। পরবর্তী সময়ে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর এখানে যারা 250 টাকা দিয়ে আবেদন করবে, তাদের 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যেখানে বললাম তোমাদের CBT এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের মেডিকেল টেস্ট হবে। এখানে CBT এক্সামের ক্ষেত্রে তোমাদের দুটো CBT থাকবে, একটি CBT 1 হবে আর দ্বিতীয় হচ্ছে আরেকটি CBT 2 হবে, ঠিক আছে। এবং এর জন্য তোমাদের কি সিলেবাস থাকছে দেখো, এখানে তোমাদের 90 মিনিটের পরীক্ষা হচ্ছে, যেটা CBT 1 এর ক্ষেত্রে। 40 হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, 30 হচ্ছে ম্যাথামেটিক্সে থাকবে এবং 30 হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে। 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট সময় পাচ্ছ। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। তবে যারা PWD ক্যাটাগরি থেকে তাদের 120 মিনিট সময় দেওয়া হচ্ছে। 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টে প্রশ্নের ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাও ক্লিয়ার করে দিই, তোমরা বাংলা সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে তোমাদের CBT 2 এর ক্ষেত্রে দেখো 90 মিনিট তোমরা সময় পাবে। 120 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে, 120টা কোশ্চেন থাকবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, 35টা কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্সের ওপর এবং GI এর ওপর 35টা প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে। 120 মিনিট সময় পাবে যারা PWD ক্যাটাগরি থেকে বিলং করছে। আচ্ছা, তো এবার প্রশ্ন, টিটি পোস্টে নিযুক্ত হতে হলে কি করতে হবে। টিটি পোস্টে নিযুক্ত হতে হলে তোমাকে CCTC-তে নির্বাচিত হতে হবে। CCTC অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে, যেটা NTPC আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে পড়ছে। এবার NTPC আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে CCTC হচ্ছে একটি অন্যতম একটি পোস্ট, যে পোস্টের মধ্যেই তুমি টিটি পোস্টের জন্য নির্বাচিত হতে পারবে, যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েটের CCTC-কে প্রেফারেন্সে রাখো, ঠিক আছে। যেখানে তোমাদের ইনিশিয়াল বেতন কত টাকা থাকবে, 21,700 টাকা। লেভেল 3 অনুযায়ী বেতন থাকবে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার এই B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি সেটা দেখে নাও। 6/9/6/12 এটা হলো তোমাদের দৃষ্টিশক্তি থাকতে হবে উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে। কিন্তু একটা কন্ডিশন আছে, পাওয়ার অফ লেন্স নট টু এক্সিড 4 ডায়োপ্টার, অর্থাৎ যে চশমার পাওয়ার সেটা কিন্তু 4 ডায়োপ্টার এক্সিড করলে চলবে না,
ওকে, B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে 0.6 হচ্ছে নিয়ার ভিশন থাকতে হবে উইথ অর উইদাউট গ্লাসেস, যেখানে একটি ফিল্ড ভিশন টেস্ট তোমাদের নেওয়া হবে, বাইনোকুলার ভিশন টেস্ট তোমাদের নেওয়া হবে। ওকে, পরবর্তী তোমাদের আর একটা প্রশ্ন নিশ্চয়ই থাকবে, সেটা হলো স্যার আমার তো সার্জারি করা আছে, কেউ বলবে ল্যাসিক সার্জারি করা আছে, কেউ বলবে অন্য একটা সার্জারি করা আছে চোখেতে, তাহলে তারা কি আবেদন করতে পারে? নিশ্চয়ই পারে, কারণ এখানে মেনশন করাই আছে। দেখো, B2 আর C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের ল্যাসিক সার্জারি হোক বা অন্য কোনো সার্জারি হোক, তোমাদের যদি কোনো সমস্যা যদি না থাকে পরবর্তী সময় মানে সার্জারি করার পরে, তাহলে অবশ্যই তোমরা এলিজিবল এবং B2 অর্থাৎ TT পোস্টের জন্য তোমরা নির্বাচিত হতে পারবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ডকুমেন্টস কী কী লাগবে। দেখো, প্রথমত বলে রাখি, ডকুমেন্টস হিসাবে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনই কিন্তু এগুলোর প্রয়োজন আছে, যেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থের সার্টিফিকেট সেগুলো লাগছে। তারপরে হচ্ছে তোমাদের ক্লাস 12-এর সার্টিফিকেট, মার্কশিট সেটা লাগবে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেটা লাগবে। তারপরে SC/ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমার ইনকাম বা অ্যাসেট সার্টিফিকেট, EWS যদি থেকে হয়ে থাকো EWS এর সার্টিফিকেট, অরিজিনাল তোমার ডিসচার্জ সার্টিফিকেট যারা এক্স সার্ভিসম্যান থেকে বিলং করো, অর্থাৎ প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু লাগবে। সাথে সাথে তোমাদের যেটা লাগবে সেটা PWBD ক্যাটাগরি থেকে যারা আছো তাদের মেডিকেল সার্টিফিকেটও লাগবে। ওকে, এর পরবর্তী হচ্ছে কি আছে, সেটা হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে। দেখো, যেহেতু তোমাদের NTPC-র মাধ্যমে তোমাদের এই নিয়োগটি করা হয় CCTC-তে, তো সেক্ষেত্রে তোমাদের NTPC-র নতুন বিজ্ঞপ্তি, যেহেতু তোমাদের CBT 1-এর এক্সাম হয়ে গেছে, এবার নতুন বিজ্ঞপ্তি আবার জারি হবে, কারণ প্রতি বছর NTPC-র বিজ্ঞপ্তি জারি হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের 2025-এর NTPC আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি রিলিজ হবে, সেটা অক্টোবর মাস নাগাদ। সবথেকে বেশি চান্স আছে অক্টোবর মাস নাগাদ তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার। আগে তোমাদের CCTC-তে, মানে আমি 2024 সালের কথা বলছি, 2024 সালে CCTC-তে ভ্যাকেন্সি ছিল 2002টো মতো ভ্যাকেন্সি ছিল। এবারে কিন্তু তোমাদের সম্ভাবনা আছে সবথেকে 3000-এর কাছাকাছি তোমাদের শূন্যপদ জারি হওয়ার। ওকে, বাদবাকি যে কোনো আপডেটের জন্য একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরলাম। কিভাবে TT-তে সিলেকশন হয়, TT-র জন্য কারা কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, একদম A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, আর যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।